30-40 জন মানুষ এরকম আমাকে ডাকতেছে কথা বলার জন্য। আমি তখন বলছি যে মুরব্বী যারা আপনারা আছেন, মামা মামা করে বলছি, হ্যাঁ, যে মুরব্বী আপনারা যারা আছেন আপনারা ঘরে আসেন, আমরা তো মেয়েরা, আমরা মেয়েরা এরকম এরকম বাইরে এরকম এরকম ভিড়ের মধ্যে ওখানে আমরা কথা বলতে পারবো না, আপনারা প্লিজ ঘরে আসেন, আমরা ঘরে আমরা বসে শান্তভাবে আমরা ডিসকাস করি, মুরব্বী কয়েকজন যারা পারেন আপনারা আসেন। তারা আসবে না, আমাদের যেতে হবে। এবং একটু পরে শুনলাম আমার বুড়ি খালা, আমার সবচেয়ে বড় খালা, আমার মায়ের সবচেয়ে বড় বোন, সে ডায়াবেটিসের রোগী, তাকে আমরাই সবাই খুব আদর করে রাখি, সে বুড়া একটা বেচারা একটা মহিলা, তাকে তারা তালা মেরে দিছে তার বাসায়, মানে তার ফ্যামিলির ইনহেরিটেড প্রপার্টিতে সে থাকতেছে, তার বাসায় তারা এসে কোন পাওয়ারে এই মেয়ের সাথে এই মামির সাথে এসে আমার খালাকে তালা দিয়ে দিছে, এবং এখনো সে তালা দেওয়া, আমার খালাকে তালা মেরে রাখছে। এর জন্য আমি এভাবে আপনাদের সাথে কথা বলতেছি, আমার খালাকে আটকায় রাখছে, বুড়ি মহিলাকে তারা তালা মেরে আটকায় রাখছে। তারপর তারা বিভিন্ন জায়গায় খুঁটি দেওয়া শুরু করলো, খুঁটি যখন দিচ্ছে আমিন টামিন এমনি খুঁটি দিচ্ছে, আর শুনলাম যে তালা দিয়ে দিছে। এখন তো আমরা বের হয়েছি, আমরা মেয়েরা বের হয়েছি, আমরা বের হওয়ার পর আমি বের হয়ে গিয়ে যে কথা বলবো, কথা বলার আগে আমার উপরে অ্যাটাক করে 30-40 জন ছেলে, তাদের সব মানে গুন্ডা, নর্মাল মানুষ না, এরা হলো গুন্ডা, এরকম আমি জীবনে আমার লাইফে আমি ফেস করি। ওরা, আমি আমার হাতে ফোন, আমি আমার ভাইকে ভিডিও কল করেছি, কারণ আমার তো সাথে কেউ নাই, আমি আমার ভাইকে বিদেশ থাকুক যেটাই হোক আমি দেখাচ্ছি, দীপ্ত দেখো কি হচ্ছে, আমি ভয় পাচ্ছি, ভিডিও কল করেছি। ওরা আমার রেকর্ড কেন করছে, আমার ফোন টেনে আমাকে ছিঁড়ে, মানে আমার কাপড় চোপড় আমি বদলাইছি, আমার কাপড় চোপড় ছিঁড়ে ওরা ফেলে দিয়ে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন নিছে, ওই একজন ওকে ধরতে যাচ্ছি আমি, ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে, আরেকজন এসে ফোন নিচ্ছে, ওরা আমার ফোন নিয়ে তারপর আমার ফোন ঘাটছে, একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে। শুধু তাই না, তারপর তারা সবাই মিলে, আমি যে ফোন নিতে যাচ্ছিলাম আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে। এবং তখন এলাকার যারা মুরব্বী, আমি তাদের নামও জানি না, কিন্তু নেতা, তারা নাকি নেতা, কি ধরনের নেতা আমি জানি না, বাট কি নাম, ওই যে নেতার নাম কি, মোশাররফ, হ্যাঁ মোশাররফ, একজন হলো মোশাররফ। আমি লোকটাকে এত এত আমি সম্মান দিয়ে আমি ওনার কাছে গিয়ে বলছি যে মোশাররফ মামা, আপনার কথা অনেক শুনছি, প্রথম দেখা হলো আপনার সাথে, আমি সুন্দরভাবে আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করতেছি, কারণ আমরা তো গুন্ডা না, আমরা কি গুন্ডামি করতে পারবো নাকি, আমাদের সুন্দরভাবে কথা বলতে হবে, আমরা তো জানি আমরা মেয়ে, আমরা উইক, আমরা তো পারবো না ওদের সাথে। সুন্দরভাবে আমরা কথা বলতে গেছি, ওরা ওই ইয়েই নিয়ে আসছে যে ওরা আমাদেরকে ফিজিক্যালি অ্যাটাক করবে, আমার খালাদেরকে, আমার কাজিনদেরকে, আমাদের মেয়েদেরকে সবাইকে ওরা ইট মারছে, বড় বড় ইট তুলে তুলে আমাকে ইট মারছে। এবং তখন কিন্তু আমি লাইভে গেছি, আপনারা আমার সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন, এবং আমার ফোন কেড়ে নিয়ে গেছে, অনেক কিছু ডিলিটও করছে, বাট অনেক কিছু আমার আছে। যেসব নেতারা ছিল, যাদেরকে নিয়ে প্রীতি হলো আমার মামি, যে এই নেতাদেরকে নিয়ে আসছে, গুন্ডাদেরকে নিয়ে আসছে, একজনের নামে যে শুনলাম যে ওনার নাম নাকি মোশাররফ, উনি এবং গ্যাং, ওরা গুন্ডা টাইপের, আমাকে বলতেছে এই মেয়ে এদিকে এদিকে আয়, হ্যাঁ এই মেয়ে এদিকে আয়, এভাবে করে কথা বলতেছে আমার সাথে। আমি বলতেছি মামা আপনি মুরব্বী মানুষ, আমরা সুন্দর করে কথা বলি, আমরা তো এরকম ইয়ে না। ওরা জোর করে আমাদেরকে অ্যাটাক করতে চাচ্ছে, সুন্দরভাবে কথা বলা যাচ্ছেই না, কিছুতেই তাদের সাথে মানে অলরেডি আমার পা ভেঙে ফেলছে, তারপরেও আমি ওদের সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করতেছি, কারণ আমার উপরে ব্যাপারটা আমার হ্যান্ডেল করতে হবে সিচুয়েশনটা। আমার ছোট ছোট বোন আছে এখানে, ছোট ভাই আছে, আমার মামিরা আছে, আমার খালাকে আটকায় রাখছে। আমি তখন যেভাবে পারি আমি ওদের সাথে ঠান্ডা মাথায় ওদের সাথে কথা বলতেছি, মামা আমরা ঠান্ডা ভাবে কথা বলবো, চিল্লা চিল্লি লাগাই দিচ্ছে, চিল্লাচিল্লি যখন করছে তখন আমি বলছি যে আস্তে কথা বলো, আমরা তো জন্তু জানোয়ার না, আমরা সুন্দরভাবে, আমরা মানুষ, আমরা নর্মালি আমরা সিভিলাইজড ভাবে কথা বলবো। আবার চড়াও হয়ে আসছে আমার পিছে সবাই, হ্যাঁ তাহলে আমরা কি জন্তু জানোয়ার, মানে আমাদেরকে জন্তু জানোয়ার বলছে, এই মেয়ে এখানে আসো, বসো এখানে বসো। আমার পিছে একটা পুরা মব আসছে, মব যখন আসছে তখন আমি তো এগুলা তো আমার এক্সপিরিয়েন্স নাই, আমি জানি না যে এত আগলি হইতে পারে ব্যাপারগুলা। তখন আমার ড্রাইভার, ও তো ছেলে মানুষও ঘুরছে, ও আমাকে বলতেছে ম্যাম আপনি চলেন, আপনি এখানে আবহাওয়া খুবই খারাপ, আপনি জাস্ট চলেন, আপনি প্লিজ, আপনি কেন এখানে আসেন, আপনি পারবেন না এদের সাথে। আমি বলতেছি যে আমার জায়গা জমি এসে ওরা এরকম দখল করতেছে, আমি চলে যাব কেমনে, এটা মানে এটা তো হইতে পারে না। তখন আমাকে ওরা ঘেরাও যখন করতেছে,
আমাকে এই মেয়ে গালাগালি, এই বস চোর চোর, এরে ধর, এরকম করে আমার তো ফার্স্ট অফ অল আমার ওন্না টেনে টেনে আমাকে ধাক্কা মেরে ফেলে ইটের মধ্যে ইট মারছে। আমার কাজিন গুলা ওরা এখন আসলে দেখতে পারেন, ওদের মুখ টু খামচি টামচি, আমরা কিন্তু স্ক্যাটার। আমি কোনো মতে জান নিয়ে আমি গাড়িতে উঠছি, আমি লাইভে দিছি, আমরা পিছন দিয়ে গাড়িতে উঠতেছি, কারণ আমার ড্রাইভার জাস্ট আমাকে হাসপাতালে নিতে চায়, কারণ আমার পা নিয়ে হাঁটতে পারতেছি না, আমার পা ভেঙে ফুদায় ফেলছে, আমি পা নিয়ে হাঁটতে পারতেছি না। তো সে আমাকে জাস্ট জোর করে, আমি আসতে চাইতেছিলাম না, কারণ আমি আমার মানে হয়ে গেছি, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে কিছু তো করতে হবে, আমি কিভাবে চলে যাব। আমার খালা আছে এখানে, আমার বুড়া বুড়া খালারা আছে, মামিরা আছে, ওদেরকে কে দেখবে, ওদের প্রোটেক্ট করার কেউ নাই। তারপর আমার ড্রাইভার আমাকে জাস্ট পিছন দিয়ে টেনে আমাকে নিয়ে আমাকে গাড়িতে যখন বসাচ্ছে, ওরা ওই দিক দিয়ে আসছে গাড়ি ঘেরাও করতে এবং আমাকে ঘেরাও করতে, কোথাও যেতে পারবে না। তখন প্রীতি আমার মামি যে, সে কিভাবে এটা করে, সে নিজে, সে কয়েকবার, তার ভিডিওতে আছে, সে ছবিতে আছে, আমরা কেউ এরকম ভায়োলেন্স দিক দিয়ে, আমরা ভায়োলেন্সের মানুষ না। ওরা ডিরেক্টলি, আমরা নর্মালি কথা বলতে চাচ্ছিলাম, ওরা ডিরেক্টলি জাস্ট ভায়োলেন্স দিছে আমাদের উপর। আমার তখন আমার গাড়ি, আপনারা নিচে দেখবেন আমার গাড়ি ভেঙে ফেলছে, আমার পা ভেঙে ফেলছে, তো দেখছেন আমার গাড়ি বড় ইট দিয়ে মারতেছে, যাইতে দিবে না। আমি তখন আমার ড্রাইভারকে বলছি জাস্ট যাও, বিকজ ওরা এখন আমাদেরকে মারতে আসছে, ওরা লিটারালি অস্ত্র টস্ত্র নিয়ে ওরা আমাদেরকে মেরে দখল করে, ওরা এই প্ল্যানিং নিয়ে তারা আসছে। আমার এই সময় আমার এত ভয় পেয়ে গেছি যে আমি কখনো এগুলো, আমি কখনো এত বছর ধরে আমি একটা সাফার করছি, আমি এগুলো কখনো সোশ্যাল মিডিয়াতে আমি এগুলো দেই না। বাট এখন আমি দেখতেছি যে আমার কেউ নাই, আমি জাস্ট কেউ নাই, আমাদের পাশে একটা মানুষ নাই, যেন তেন মানুষ এসে আমাদের পৈতৃক, আমাদের জেনারেশনাল, আমাদের নানাদের, আমাদের নানিদের, আমাদের বড় মাদের, এইসব জায়গা আমার কেমন লাগে। আমি ছোট থেকে আমি সোনারগাঁ দেখে আসছি, এখানে কারা গুন্ডারা এসে আমাদের জায়গায় এসে আমাদের জায়গায় খুঁটি দিচ্ছে, আমাদেরকে মারতেছে, আমাদের মেয়েদেরকে মারতেছে, আমার মামিদেরকে মারতেছে, আমার মামির চুল ধরে এভাবে ইয়ে করতেছে, আমার খালার হিজাব টেনে খুলে ফেলতেছে। এরকম ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি, ছেলেরা, এরকম ছেলে মানুষরা এসে এরকম এই ধরনের এগুলা করতেছে। তখন জাস্ট আমি কোনোভাবে আমি আমার জান নিয়ে গাড়িতে উঠছি, আর আমি আপনাদেরকে এই বললাম এই হচ্ছে। আর রাইট নাও আমার খালাকে ওরা আটকায় রাখছে, আমার খালাকে আমি বের করবো কিভাবে আমি জানি না, আমার খালাকে ওরা আটকায় রাখছে, এবং সে একটা অসুস্থ রোগী, এবং বাকি যারা সবাই আছে তাদেরকে এরকম সবাইকে ধরে নিয়ে যাবে হুমকি দিছে, সবাই বিভিন্ন জায়গায় ছিটে গেছে। আমি জানি না আমার ফ্যামিলি কোথায়, আমার খালা কোথায়, আমার মামি কোথায়, আমার ছোট বোনরা কোথায়, আমি কিছু জানি না, ওদেরকে আমি কন্ট্যাক্ট করতে পারছি না, ও কোথায় আছে আমি জানি না, সেফ আছে নাকি। আমি জাস্ট আসছি, আমার কারো বলার কেউ নাই, আমি কোনো দিকে আমার কোনো মুরব্বী নাই, কেউ নাই, আমি কি করবো, কই যাবো, আমার জায়গা জমি করে ওরা নিয়ে যাচ্ছে এবং আমাদের উপর এভাবে করে হামলা। আমার কোনো অভিযোগ করার বিষয়ে কথা বলেছেন? আমার অভিযোগ, আমি তো আসছি এখানে, আমি জাস্ট আমার ড্রাইভারকে নিয়ে একা চলে আসছি, আমার সাথে কেউ আসে না। আচ্ছা, তো আপনি নির্দিষ্ট একটা গোষ্ঠী বলছিলেন যে কোনো একটা দলের নেতা বা বিভিন্ন কারণে অভিযোগ করছেন, আসলে আমি পলিটিক্স তো ফলো করি না, আমি ওভাবে বলতে পারবো না। আমি শুধু জানি, মানে আমি আমার রেগুলার সেন্টেন্স আছে, আমি জানি না প্রশাসনকে কি অবহিত করেছেন, তখন অভিযোগ দায়ের করেছেন কি? ওনারা এখন প্রশাসনিক যারা লিডার্স তারাই এটা করছে, কোন দল আই ডোন্ট নো। প্রশাসনিক বলতে হচ্ছে আইনি সহযোগিতা নিয়েছেন কিনা বিএনপি নেতা, আমি তো জানি না সেটা, আমি শুধু জানি তার জায়গা জমির মানুষের দখল। ভাই আপনি কিছু বলেন না, আমরা সবাই লাইভে আছি ভাই। হ্যাঁ আপু, আপনি কি ওখানে কি এখন জিডি বা কাল আমার নামে চারটা মামলা দিয়েছে, আপনার কথা শুনবো আমরা, আপনার কথাটা আগে শুনে নেই। অভিযোগ করলে কার কার নামে করবেন, যেহেতু আপনার মামির নামে একজন? ডেফিনেটলি মামির নামে, সে আমাদের উপর ডিরেক্ট ভায়োলেন্ট অ্যাটাক করেছে, ভায়োলেন্ট অ্যাটাক করে। হ্যাঁ প্রীতি, ও ভিডিওতে আছে, ও বড় বড় ইট একটা এরকম কেমনে হয় আই ডোন্ট নো, কিভাবে করে এরকম শয়তান একটা মেয়ের কথা শুনে এতগুলো লোকও আসতেছে, যে সব জায়গায় গিয়ে অভিনয় করে। হ্যাঁ, যে আমি হলাম বিধবা, আমার বাচ্চা, ওর বাচ্চাকে, আমাদের কাছে ভিডিও আছে, ওর বাচ্চাটাকে, প্রতিবন্ধী বাচ্চাটাকে ও কাপড় চোপড় ছাড়া বেঁধে ঘরের মধ্যে একলা রেখে চলে যায় সারাদিন, আর আমরাও তা যাইতে পারি না, কারণ আমাদেরকে যেভাবে খারাপ ইয়ে করে রাখছে। আমরা ওর কাছে বাচ্চাটাকে, আমি কতবার, আমাকে ভাই
আমার ভাই, আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু অনেক মিল। আমি আমার ভাইয়ের জন্য যদি কখনো চকলেট, মিষ্টি, কেক আমি নিজের বানানো যদি পাঠাই, রাস্তায় ফেলে দেয়, বলে যে কুকুরও খাবে না, বিষ মিলায় পাঠাইছে আমার বাচ্চাকে মারা যাবে। এরকম একটা বাজে ন্যারেটিভ তাহলে অভিযোগ করলে প্রথম আসামি হচ্ছে আপনার মামি প্রীতি, আর দেন হচ্ছে মোশাররফ যে নামটা উল্লেখ করেছেন। I mean, yeah, we were in the wrong hospital, but I need to get my aunties out, man. আমার খালা কোথায় আমি জানি না, আমার খালাকে তো আমি বের করতে পারতেছি না। আমার খালাকে বের করবো কেমন? আমার খালাকে আটকায় রাখছে এখন ঘরে। থানায় অভিযোগ করলে তো থানায় অভিযোগ এখনো করিনি, আমি এখন থানায় অভিযোগ করবো। থানা অভিযোগ করলে আপনার যে মেডিকেল কাগজপত্র এখন থানা অভিযোগ করলে অবশ্যই আপনি এটা একটা ভালো সুরাহা পাবেন। কিন্তু মামলা কিন্তু যাচ্ছে না আপনার মামি প্রীতির নামে, আর হচ্ছে স্থানীয় যে নেতার কথা বললেন মোশাররফ। ছবি আছে ওনার থাকা অবস্থায় এইসব মানুষজন গুন্ডাটা গুন্ডা আমাদের উপর অ্যাটাক করেছে, ভায়োলেন্ট অ্যাটাক করেছে। হ্যাঁ ছবি আপনি তো শো করে দেন আপনি। এই যে সব গুন্ডা টাইপের মানুষ। হ্যাঁ এই যে এইটা আচ্ছা আমরা এটা ইয়াসিনের জুম করে এইদিকে জুম করে দিতে পারবো না। এই যে মামি আবু একটু এদিকে ঘুরান, আমরা সবাই ছবি নিয়ে নিই। আচ্ছা আমরা এই যে একজনের থেকে নিয়ে নেব। এইটা হলো এই লোক এবং পিছে দাঁড়ানো যে এটাই হলো আমার মামি, ঠিক আছে? একদিকে ধরেন, ওই যে নীল শার্ট নীল গেঞ্জি পরা হচ্ছে মোশাররফ। আর পাশের লোকটাও খুবই মানে ভয়ানক একজন লোক, সে আমার সাথে খুবই খারাপ, আমার গায়ের উপর উঠে এসে আমাকে অ্যাটাক করছে। সাদা শার্ট পরা চশমা পরা এই ছবিগুলো কি আজকে আজকের তোলা? আচ্ছা এই মানে তখন ওই যে আপনার মামিও ওখানে যে পিছনে দাঁড়ানো। হ্যাঁ পিছনে দাঁড়ানো। ওকে তারপর আচ্ছা এরা হলো মেয়ে। তার মানে উনি চেয়ারে বসে ডিরেকশন দিচ্ছিল। আচ্ছা এখন আপনি কি ধরনের বিচার চান সেটা বিষয়? আমার জায়গা জমি তারা কব্জা করেছে, আমার ফ্যামিলি সবাই এখানে ওখানে পালাচ্ছে। এটা হলো আমাদের সারা জীবনের, আমাদের জেনারেশনাল, আমাদের ইনহেরিটেন্স, আমাদের রাইট, আমাদের প্রপার্টি। এখানে ও এসে, ওকে তো আমরা এরকম কোনোদিন ওর জায়গা থেকে সরাই নাই। ওর জায়গায় এতদিন নিজের মতো থেকেছে, ওর বাসা থেকেছে। ও আমাদের সবাইকে বের করে দিচ্ছে, আমাদের জায়গা এখন তাদের হাতে। এটা আমাদের জায়গা, আমাদেরকে কে দিবে, কে ফেরত দিবে? আমার মায়ের বাড়ি, আমার নানির বাড়ি, আমার জন্মের পর থেকে আমার নানা বাড়ি, আমার নানি বাড়ি, সবাইকে আমাদেরকে বের করে দিছে। তারা দখল করছে, তারা তাদের পাওয়ার নিয়ে তারা গুন্ডামি করে আমাদেরকে মেরে পিঠায় বের করে তারা দখল করছে। থ্যাংক ইউ। আর কিছু আছে? থ্যাংক ইউ।